আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বেসিক ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। ইংরেজি শিখতে হলে অবশ্যই আমাদের ট্রানজিটিভ ভার্ব কী এবং ইনট্রানজিটিভ ভার্ব কী এইটা জানতে হবে, বা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাহলে আজকের আমাদের আলোচনার টপিক হলো ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। অনেক স্টুডেন্টদের ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব এই বিষয়গুলো চিনতে অসুবিধা হয়। অনেকে ট্রানজিটিভ ভার্ব কী বা ইনট্রানজিটিভ ভার্ব কী আইডেন্টিফাই করতে পারে না বা চিনে না। সো আশা করি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করলে বা মনোযোগ সহকারে করলে ট্রানজিটিভ ভার্ব কী এবং ইনট্রানজিটিভ ভার্ব কী এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। প্রথমে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের বাংলা অর্থ হলো সকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়া মানে হচ্ছে যে ভার্বের কর্ম থাকবে বা যে ক্রিয়ার কর্ম থাকবে। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে ট্রানজিটিভ ভার্ব কী বা ট্রানজিটিভ ভার্ব কাকে বলা হয়। মনে রাখবেন, যে ভার্বের অবজেক্ট থাকে তাদেরকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। মানে ট্রানজিটিভ ভার্ব হলো এমন ভার্ব যার পরে অবশ্যই অবজেক্ট থাকবে। এখন অবজেক্ট কাকে বলে এটা তো আমাদের প্রথমে জানতে হবে। যদি আমরা অবজেক্ট কি এই বিষয়টা জানি, তাহলে যে ভার্বের পরে সেই অবজেক্ট থাকবে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলে ফেলব। মানে যে ভার্বের পরে অবজেক্ট বসে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, এটা আমরা আগে জেনেছি। এখন আমাদের জানতে হবে অবজেক্ট কি। অবজেক্ট সেন্টেন্সে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেই উত্তর পাওয়া যাবে তাই হলো অবজেক্ট। তার মানে ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের পরে অবজেক্ট থাকবে, আর অবজেক্ট বিষয়টা হলো সেন্টেন্সে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর হিসেবে কোনো কিছু পাওয়া যায় সেই বিষয়গুলোই হলো অবজেক্ট। তার মানে সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বকে আমরা কি এবং কাকে এই দুইটা শব্দ দ্বারা প্রশ্ন করব। কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, যেই উত্তরটা পাওয়া যাবে সেটাই হলো অবজেক্ট। অবজেক্ট হিসেবে কী কী বসতে পারে? অবজেক্ট হিসেবে সবসময় নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ বসবে, অথবা নাউন ইকুইভ্যালেন্ট বসবে। নাউন ইকুইভ্যালেন্ট কাকে বলা হয়? যেটা হচ্ছে নাউনের সমপর্যায়ে বা নাউনের মতো, যেটা বাক্যে নাউনের মতো কাজ করবে। তার মানে সহজে মনে রাখবেন যে অবজেক্ট হিসেবে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ বসতে পারে। তার মানে অবজেক্ট কেবলমাত্র নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ এই বিষয়গুলোই অবজেক্ট হতে পারে। চলুন সেন্টেন্সে গঠন দেখা যাক। গঠন বা স্ট্রাকচার। সেন্টেন্সের গঠন হবে প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে ট্রানজিটিভ ভার্ব থাকবে এবং ট্রানজিটিভ ভার্বের পরে কী থাকবে? অবজেক্ট থাকবে। আর অবজেক্ট বিষয়টা কি? আমরা এই যে ভার্বটা, এই ভার্বটা কী বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। আর এই অবজেক্টটা অবশ্যই কী হবে? নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ হবে। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। উদাহরণ, হি বট আ কার। সে একটা গাড়ি কিনেছিল। হি বট আ কার, সে একটি গাড়ি কিনেছিল। এখানে খেয়াল করুন, এখানে সেন্টেন্সে হি এটা হলো সাবজেক্ট, বট এটা হচ্ছে ভার্ব, এবং এই সেন্টেন্সের পরে কি আছে? আকার একটা বিষয় আছে। তাহলে বট এটা হচ্ছে বাই ভার্বের পাস্ট ফর্ম। বট বাই মানে হচ্ছে কিনা বা ক্রয় করা। তাহলে হি বট আ কার, সে একটা গাড়ি কিনেছিল। এখানে এই যে ভার্ব বট, এটাকে আমরা প্রশ্ন করি। বট অর্থ কিনেছিল বা কিনা, বাই অর্থ বা বাই থেকে বট, বাই বট, বট অর্থ হলো কিনা বা ক্রয় করা। তাহলে আমরা প্রশ্ন করি ভার্বকে কি কিনেছিল, উত্তর হিসেবে পাওয়া যায় আকার। তার মানে আমরা এই যে বট ভার্বটা, এই ভার্বটাকে প্রশ্ন করলে মানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে আকার পাচ্ছি। যেহেতু এই যে বট এই ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর হিসেবে আকার পাচ্ছি, তাই আকার, আকার এইটুকু অবজেক্ট হবে। তাহলে সহজে মনে রাখবেন যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যা কিছুই পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে আমরা বলেছি নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ বসতে পারে। এখানে দেখুন, এখানে এ এটা হচ্ছে আর্টিকল, আকার এটা হচ্ছে নাউন। তাহলে আর্টিকল মানে আর্টিকল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়। তাহলে এখানে দেখুন আকার এই শব্দটা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে যেহেতু এই যে বট ভার্বের অবজেক্ট আছে, তাই এই বট ভার্বটা এটা হবে ট্রানজিটিভ ভার্ব, কারণ যে ভার্বের অবজেক্ট থাকে সেটাই হলো ট্রানজিটিভ ভার্ব। যেহেতু আকার এই বাক্যে এটা হচ্ছে অবজেক্ট, কারণ আমরা ভার্বকে
কি দ্বারা প্রশ্ন করে, বড ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে আকার পাচ্ছি, তাই আকার হলো অবজেক্ট। যেহেতু এই বড ভার্বের অবজেক্ট আছে, তাই এই বড ভার্বটা বা বাই ভার্বটা এটা হবে ট্রানজিটিভ ভার্ব। চলুন আরও উদাহরণ দেখা যাক। শি রাইটস পোমস, শি রাইটস পোমস, যে সে কবিতা লিখে। এখন এখানে শি এটা হচ্ছে সাবজেক্ট এবং রাইটস এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের পরে এই যে পোমস এই শব্দটা বা নাউন বসেছে। এখন রাইটস বা রাইট এই ভার্বের অর্থ হচ্ছে লিখা। এখন আমরা ভার্বকে প্রশ্ন করি কি দ্বারা, যে কি লিখে, উত্তর হচ্ছে পোমস। তার মানে এখানে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে পোমস পাওয়া যাচ্ছে, তাই এই পোমস এই শব্দটা এইখানে অবজেক্ট হবে। কারণ আমরা যে বলেছি যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে যা পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট। যেহেতু এই বাক্যে রাইট ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে পাওয়া যায়, তাই পোমস এইটা হচ্ছে এই রাইট ভার্বের অবজেক্ট। যেহেতু এই রাইট ভার্বের অবজেক্ট আছে, তাই এই রাইট ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হবে। আরেকটা উদাহরণ খেয়াল করা যাক। দে প্লে ফুটবল, যে তারা ফুটবল খেলে। এখানে ভার্ব হলো প্লে, প্লে অর্থ হচ্ছে খেলা করা বা খেলা। এখন আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি যে তারা কি খেলে, উত্তর হচ্ছে ফুটবল। তার মানে প্লে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে ফুটবল পাওয়া যায়। তার মানে এই ফুটবল শব্দটা এটা হচ্ছে অবজেক্ট। আর যেহেতু প্লে ভার্বের অবজেক্ট আছে, তাই প্লে যে ভার্বটা এটা হবে ট্রানজিটিভ ভার্ব। আর এই যে ফুটবল এটা হচ্ছে নাউন, কারণ আমরা আগেই বলেছি যে অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ বসতে পারে। এখন আরেকটা উদাহরণ খেয়াল করা যাক। মাই ফাদার গ্যাভ মি আ কার। এখানে খেয়াল করুন, মাই ফাদার এটা হলো সাবজেক্ট, গ্যাভ এটা হচ্ছে ভার্ব, মি এটা একটা অংশ, আরেকটা হচ্ছে আকার এটা একটা অংশ। এখন আমরা ভার্ব কি এইখানে ভার্ব হলো গ্যাভ। এই বাক্যে আমরা ভার্ব গ্যাভকে প্রশ্ন করব কি এবং কাকে দ্বারা। তাহলে মাই ফাদার গ্যাভ মি আ কার, আমার বাবা আমাকে একটা গাড়ি দিয়েছিল। এখন প্রশ্ন করুন কি দিয়েছিল, উত্তর হচ্ছে আকার। আবার কাকে দিয়েছিল, উত্তর হচ্ছে মি। তার মানে এখানে মি এবং আকার এই দুইটাই হচ্ছে অবজেক্ট। যেহেতু এই গ্যাপ ভার্বের অবজেক্ট আছে, তাই এটা হবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কীভাবে চিনব? চেনার সহজ উপায় হচ্ছে ভার্ব এর পরে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব, যেটা আমরা পূর্বে বলেছি যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হবে অবজেক্ট। এরপরে আমরা শিখব ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া। সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া। অকর্মক্রিয়া মানে হলো ইনট্রানজিটিভ ভার্ব, মানে যে ভার্বের অবজেক্ট থাকবে না। তাহলে যেসব ভার্বের পরে অবজেক্ট লাগে না বা যে ভার্বের অবজেক্ট থাকে না সেই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। স্ট্রাকচার খেয়াল করুন, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ বসতে পারে। তার মানে ভার্বের পরে কোনো নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে না। যদি ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো কিছু বসতে চায় তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে অথবা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। যেমন উদাহরণ, হি স্লিপস পিসফুলি। এখানে খেয়াল করুন, স্লিপস এইটা হলো ভার্ব, এখানে হি এটা হচ্ছে সাবজেক্ট, স্লিপস এটা হলো ভার্ব। স্লিপস অর্থ হচ্ছে ঘুমানো। এখন আমরা যদি প্রশ্ন করি যে কি ঘুমানো বা কাকে ঘুমানো, তাহলে কিন্তু আমরা এখানে কোনো উত্তর পাচ্ছি না। কি ঘুমানো, কোনো উত্তর নেই। কাকে ঘুমানো, কোনো উত্তর নেই। যেহেতু কোনো উত্তর পাচ্ছি না, তাই স্লিপস এইটা ট্রানজিটিভ ভার্ব হবে না, এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এরপরে কোনো অবজেক্ট নাই। যেহেতু আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি কোনো উত্তর পাচ্ছি না। এই যে পিসফুলি যে শব্দটা, এইটা কিন্তু নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা আগেই বলেছি যে ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো কিছু বসলে সেটা অ্যাডভার্ব বসতে পারে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে। এখানে এই যে পিসফুলি শব্দটা এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব। তাহলে যেহেতু স্লিপস এই ভার্বের কোনো অবজেক্ট নেই, তাই স্লিপস এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা উদাহরণ খেয়াল করুন, দ্য বেবি ক্রাইড লাউডলি, যে বাচ্চাটি বা শিশুটি অনেক জোরে জোরে কান্না করে বা করেছে। এখানে খেয়াল করুন, দ্য বেবি ক্রাইড লাউডলি, ক্রাইড অর্থ হচ্ছে চিৎকার করা বা কান্না করা। এখন যদি প্রশ্ন করা হয় কি কান্না করা বা কাকে কান্না করা, তাহলে আমরা এই সেন্টেন্সে কোনো উত্তর পাই না, বা কি বা কাকে দ্বারা এখানে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তাই ক্রাইড যে ভার্বটা এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এখানে যে লাউডলি যে শব্দটা এটা হচ্ছে অ্যাডভার্ব, তার মানে এটা তো অবজেক্ট নয়।
কারণ অবজেক্ট হিসেবে কেবলমাত্র নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ বসতে পারে। 3 নম্বর সেন্টেন্স, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে ভার্ব হলো ফ্লাই, অর্থ হচ্ছে উড়া। তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। এখন যদি প্রশ্ন করা হয় কি উড়ে বা কাকে উড়ে, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, কি উড়ে কি দ্বারা প্রশ্ন করলে এইখানে কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। এখন কি দ্বারা প্রশ্ন করলে হইতে পারে যে পাখিরা ওরে, কিন্তু পাখিরা কিন্তু এখানে অবজেক্ট না, কারণ অবজেক্ট ভার্বের পরে বসে, পূর্বে বসে না। তাহলে এখানে এই বার্ডস এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কি বা কাকে দ্বারা, ফ্লাইকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু পরবর্তীতে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে ফ্লাই এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর ইন দ্য স্কাই এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ প্রিপোজিশন প্লাস নাউন প্রনাউন নাউন ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ হয়। কীভাবে চিনব? চেনা সহজ উপায় হলো ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না, এবং ইনট্রানজিটিভ ভার্বের পরে কী বসতে পারে, কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসতে পারে। আর একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোকে ট্রানজিটিভ হিসাবে ইউজ করা যায়, আবার ইনট্রানজিটিভ হিসাবে ইউজ করা যায়। এদেরকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব ইউজড অ্যাজ ইনট্রানজিটিভলি, অথবা ইনট্রানজিটিভ ভার্ব ইউজড অ্যাজ ট্রানজিটিভলি। মানে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার ইনট্রানজিটিভ ভার্বটি ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হতে পারে। যেমন হি রানস ফার্স্ট, এখানে খেয়াল করুন, রানস মানে হচ্ছে দৌড়ানো। কি দৌড়ানো, কাকে দৌড়ানো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু এখানে উত্তর পাওয়া যাচ্ছে না, তাই রানস এটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে রান ভার্বের কোনো অবজেক্ট নেই। কিন্তু হি রানস আ বিজনেস, যে সে একটা বিজনেস পরিচালনা করে। এখন ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে সে কী পরিচালনা করে, উত্তর হিসেবে পাওয়া যায় আ বিজনেস। তার মানে এই রানস ভার্বের অবজেক্ট হলো আ বিজনেস। যেহেতু রানস ভার্বের অবজেক্ট আছে, তাই রানস হচ্ছে এটা ট্রানজিটিভ ভার্ব। তার মানে এই পূর্বের সেন্টেন্সে রানস ছিল ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু নিচের সেন্টেন্সে রানস হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটাই হচ্ছে বিষয় যে ট্রানজিটিভ ভার্বগুলো অনেক সময় ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার ইনট্রানজিটিভ ভার্বগুলো অনেক সময় ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হতে পারে। সো এই ছিল আজকের আলোচনা, আশা করি পুরো আলোচনাটা ক্লিয়ার। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।